ম্যাচের বয়স তখন ৮৪ মিনিট। মোহনবাগান মাঠে উপস্থিত সমর্থকেরা বোধহয় ধরেই নিয়েছেন যে কষ্টার্জিত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে তাদের দল, কিন্তু নিজেদের রক্ষণে পেনাল্টি বক্সের মধ্যে ভুল করে বসলেন রোশন সিং। হ্যান্ডবল করে পেনাল্টি উপহার দিলেন ক্যালকাটা কাস্টমসকে। পেনাল্টি নেওয়ার ঠিক আগের মুহূর্তে আত্মবিশ্বাসের সঙ্গে বলটা তুলে নিলেন যে ফুটবলার, তার নাম রাহুল সোরেন। এর আগে ক্যালকাটা কাস্টমস কলকাতা লিগের ম্যাচে যে দুটো পেনাল্টি পেয়েছিল, পেনাল্টি মেরেছিলেন মার্শাল কিস্কু, গোল করেছিলেন তিনি। কিন্তু ক্যালকাটা কাস্টমসের ৫ নম্বর জার্সিধারী এই ফুটবলার মোহনবাগানের মতো দলের বিরুদ্ধে তাদের মাঠে তাদের ডেরায় খেলার সময় পেনাল্টি নেওয়ার জন্য এগিয়ে গেলেন। সামনে পিছনে দুপাশে মোহনবাগান সমর্থকদের গর্জন, চাপ তার উপর, কারণ পেনাল্টি নষ্ট করলে দলের রোষানল, সমর্থকদের রোষানল তার উপর আসতে পারে। আবার গোল করলে নায়ক হয়ে যাওয়ার সুযোগ। এমনই একটা মুহূর্তে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দিলেন। ৩ পয়েন্ট পেল ক্যালকাটা কাস্টমস। গোল পেলেন রাহুল সোরেন। তার উঠে আসার পিছনে এক লম্বা কাহিনী রয়েছে। গরিব ঘর থেকে উঠে এসেছেন, কিভাবে তিনি এই জায়গায় পৌঁছলেন এবং মোহনবাগানের মতো দলের বিরুদ্ধে মাঠে নামার আগে ঠিক কী পরিকল্পনা ছিল, কিভাবে নিজেকে মোটিভেট করলেন, সকল কথা নিয়েই সাংবাদিক সম্মেলনে জানালেন রাহুল সোরেন। কি বললেন তিনি, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। গরিব ঘরের ছেলে, ফুটবলটা শখ ছিল ছোট থেকে। প্রথমে পান্ডুয়া মিলন সংঘ, ওখান থেকে আস্তে 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 ইউনাইটেড থেকে বড় হয়ে, তারপর একটা দাদা আছে মোহনবাগান ছেলে রামমানি, উনি আমাকে রাজীবদার সাথে পরিচয় করায়, রাজীবদার কাছে নিয়ে আসে। ওই তখন থেকে স্যারদের সাথে পরিচয়, রাজীবদার সাথে পরিচয়। আজকে যে মোহনবাগানের সাথে খেলা, কালকে 2 ঘন্টা ধরে কথা বলেছি রামদার সাথে, নিজে ফোন করেছিল দাদা, 2 ঘন্টা ধরে কথা বলেছে, অনেক কিছু বলেছে। শুধু বলেছে যে মাঠে নেমে প্রেশার নেবে, ফ্রি মাইন্ডে খেলে যাবে। ওটাই করেছিলাম, ওনার কথা শুনেই খেলেছিলাম। আজকে এই রেজাল্ট তার জন্য। আপনার বাড়ি কি করে? পান্ডুয়া? আমার বাড়ি পান্ডুয়া। বাবা কি করে? বাবা মাঠে চাষবাস করে। কতজন ভাই বোন আপনারা? আমি আছি আর আমার ভাই, আর বাবা মা দুজনে আছে। যখন পেনাল্টিটা মারতে যাচ্ছিলেন, পেছনে তো ওই গ্যালারি ভর্তি মোহনবাগান সমর্থক, গ্যালারির দিকে তাকিয়েছিলেন? কোনো ভয়ের চিন্তা হচ্ছিল? কি তখন একটাই চিন্তা করছিলাম যে ফিনিশ করবো, ভালো ফিনিশ করবো, যাতে গ্যালারি থেকে আমাদেরও ভালো উৎসাহ দেয়। গোল আজকে 4টে ম্যাচ খেলেছি, 4টে ম্যাচের মধ্যে আমাদের তো অবশ্যই 4টে ম্যাচ খেলেছি। 4টে ম্যাচের মধ্যে রাজীবদাও অনেক কনফিডেন্স দিয়েছে, বাজে খেলে অনেক কনফিডেন্স দিয়েছে। কিন্তু আজকে ফ্যামিলি এসছে, মা বাবাও আর ফ্যামিলিও। না, মা বাবারা আসতে পারে না, অনেক বয়স হয়ে গেছে, ওরা যেতে পারে না কোথাও। আমার ফ্যামিলি আছে, বউ আছে। মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।